This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরেকটি ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের আরজিকর কাণ্ডের আবহে পূর্ব মেদিনীপুরে ডাক্তারদের ঢালাও শোকজ। পূর্ব মেদিনীপুরে 93 জন চিকিৎসককে শোকজ জেলা স্বাস্থ্য দপ্তরের। কিন্তু কেন এই ঢালাও শোকজ? আসুন জানবো, আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো তনিষ্কা, তুমি যেমনটা বললে আরজিকর আবহ চলছে, যে দিকে দিকে এই আরজিকর বিষয়টা নিয়ে বা ঘটনার খুন ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে, শুধু চিকিৎসক মহল নয়, সারা রাজ্য জুড়ে সাধারণ মানুষও প্রতিবাদ করছে। সেই আবহে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলাতেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল চলছে বা প্রতিবাদের কর্মসূচি চলছে। সেখানেই দেখা যাচ্ছে গতকাল স্বাস্থ্য দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি শোকজ নোটিশ জারি করা হয়েছে। সেই শোকজ নোটিশে দেখা যাচ্ছে 93 জন চিকিৎসক রয়েছে যে যাদেরকে শোকজ করা হয়েছে। মূল কারণটা যেখান থেকে উঠে এলো, অন্তত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি যেমনটা জানাচ্ছেন যে স্বাস্থ্য দপ্তরের যে স্কিম রয়েছে অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ড, সেই স্বাস্থ্য সাথী কার্ড যখন বিল পাস করা হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে এক জায়গায় একই সময়ে একই চিকিৎসক দু জায়গায় অস্ত্রোপচার করছে। এরকম বহুল গরমিল দেখেই কিন্তু মূলত এই 93 জন যে চিকিৎসক তাদেরকে শোকজ করা হয়েছে। তার পাশাপাশি নার্সিংহোম 29খানা নার্সিংহোমকেও শোকজ করা হয়েছে। মূলত যেটা পরপর যে স্বাস্থ্য আধিকারিক যেমনটা জানাচ্ছেন বা জেলা প্রশাসনের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জেলা শাসক তিনি যেমনটা জানাচ্ছেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে একাধিক গরমিল নিয়েই কিন্তু মূলত তদন্ত। সেই তদন্তের জেরেই দেখা যাচ্ছে যে একাধিক নার্সিংহোমের পাশাপাশি এই সব চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যুক্ত। মানে কোথাও কোনো চিকিৎসক 15টা নার্সিংহোম, কোথাও 16টা, কোথাও বা 29টা নার্সিংহোমের সঙ্গে তারা যুক্ত রয়েছেন। এই সমস্ত গরমিলের মূলেই কিন্তু তদন্ত করতে নেমে স্বাস্থ্য দপ্তর এই ধরনের গরমিল দেখেই কিন্তু এই চিকিৎসকদেরকে শোকজ নোটিশ দিয়েছে এবং তারা সঠিকভাবে ব্যাখ্যা দেবে তারা কি কারণে এই সব নার্সিংহোমগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। এই নিয়ে সরব হয়েছে যেমন শাসক বিরোধী তরজা শুরু হয়েছে, তার পাশাপাশি IMA তারাও বিষয়টা যে সুপ্রিম কোর্টের যে মেডিকেল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যেটা রয়েছে সেই মেডিকেল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট তারা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে বলে তেমনটা জানিয়েছে। ধন্যবাদ। আমরা যেখানে দেখলাম 2-এর বেশি জায়গাতে ডাক্তারবাবুরা আছেন, সেই সব নার্সিংহোমকে বেসিক্যালি আমরা জানিয়েছি যে এই ডাক্তারবাবুর নামে নোটিশটা হয়েছে, কিন্তু নার্সিংহোমগুলোকে জানিয়েছি আপনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে এইটা খবর নিয়ে আমাদেরকে বলতে বলুন এটা কী, মানে কী করে তারা আছেন। এখন যখন এই অভিযোগটা এসেছে তখন আমরা খতিয়ে দেখতে গেলাম, খতিয়ে দেখতে গিয়ে এইটা এসেছে। এখন আমাদের ইন্টারনাল ইনকোয়ারির মধ্যে আছে, আমরা যখন হবে যথাযথ ব্যবস্থা সে করা যাবে, দেখা যাবে। আপনি যদি কোনো একটা জায়গাতে থাকেন এবং আরও একটা জায়গাতেও থাকতেই পারেন, এবার দুটো জায়গাতে তাহলে কোন কোন সময়ে থাকেন এটা তো বলতে হবে। তো এইটা আমরা তাদেরকে চিঠি করেছিলাম, তো সেই চিঠি এরকম 93 জন ডাক্তারবাবু পেয়েছেন। এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমই স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমইচের নজরে এলো কী করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে।